সম্প্রতি অত্যন্ত জনপ্রিয় গায়ক, ভীষণ জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজিব পরদেশির একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি অন স্টেজ তার যে মিউজিশিয়ান ছিল তার সাথে প্রচুর অসভ্যতা করেছে। অসভ্যতা বলছি খুব কোট আনকোট, এবং তিনি অসদাচরণ আচরণ করে স্টেজে তাকে সরিয়ে নিজে বাজিয়েছেন। এখনকার সন্তান বা এখনকার পরিবার কিন্তু ওই ধীরে ধীরে কেউ একজন অমুক হতে চায় বলে না, আপনি একটা পরিবারে কেউ বলবে যে আচ্ছা সাকিব আল হাসান হইতে চায়, যার ইমেজ এই অবস্থা। তো আর একটা খোড়া যুক্তি থাকে আমাদের শিল্পী বা এই শ্রেণীদের জাস্টিফাই করার জন্য যে তার ব্যক্তি জীবন আর পেশাদার জীবন আলাদা করে দেখবেন। আসসালামু আলাইকুম। সম্প্রতি অত্যন্ত জনপ্রিয় গায়ক, ভীষণ জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজিব পরদেশির একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি অন স্টেজ তার যে মিউজিশিয়ান ছিল তার সাথে প্রচুর অসভ্যতা করেছেন। অসভ্যতা বলছি খুব কোট আনকোট, এবং তিনি অসদাচরণ আচরণ করে স্টেজে তাকে সরিয়ে নিজে বাজিয়েছেন। এখন বলতে পারেন যে না, এত বড় শিল্পী, এটা নিয়ে কি তার তো রাইট আছে? না, একজন জনপ্রিয় বলেই অন্যকে হেয় করার কোনো রাইট নাই। কেউ একজন জনপ্রিয় খেলোয়াড়, আপনি একজন জনপ্রিয় খেলোয়াড় বলেই আপনি হুটহাট করে মিডিয়াকে গালিগালাজ করবেন, অমুককে তোয়াক্কা করবেন না, নানান ধরনের বেয়াদবি করবেন, এর কোনো রাইট নাই। একজন অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ, খুব প্রভাব তার সমাজে, এটা আছে বলে আপনি তার অনেক অন্যায়কে আপনি কখনো জাস্টিফাই করতে পারেন না। প্রচন্ড জনপ্রিয় লেখক বলে তার সামাজিক আচরণ বিকৃতি তার সমাজকে নানানভাবে বাজেভাবে প্রভাবিত করে, এ ধরনের কাজকে আপনি কখনো জাস্টিফাই করতে পারেন না। একজন অত্যন্ত জনপ্রিয় হিরো বা চলচ্চিত্র শিল্পী বা অভিনয় শিল্পী বা টিভি তারকা হইলে আপনি অসামাজিকভাবে বা সমাজে যা কদার্য দেখতে খুবই বাজে লাগে সেই বিষয়ে দৃষ্টিকটু সেগুলো করতে পারেন না। সেগুলো নিয়ে সমালোচনা আপনার সইতে হবে এবং সমালোচনার যোগ্য সেটি। মুজিব পরদেশি একটা সিম্বল। আমি আজকে একটা জাস্ট উদাহরণ হিসাবে, যেহেতু এই বিষয়টি টপিকটা আসছে, আমি সিম্বল হিসেবে আমি একটু কথাগুলো তুলছি, আপনারাও এটা নিয়ে মতামত জানাবেন, এটি আপনাদের কাছে অনুরোধ রইল। আপনি আপনার ধরেন বড় ভাই যাকে আপনি মানেন, সে যদি চরম অন্যায় করে ফেলে, তখন কিন্তু আপনার সে বড় ভাইয়ের প্রতি সম্মান বা তার প্রতি যেই নৈতিকভাবে আপনার যে দৃষ্টি ছিল সেটা নষ্ট হয়ে যায়, কারণ সে অন্যায় করে ফেলেছে। অন্যায় কিন্তু অন্যায়। অসদাচরণ, বিনয়ী হইলেন না, আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এটা শিশু থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবার একই রুলস, একই। আপনি অনেক টাকাওয়ালা, কিন্তু টাকাওয়ালা বলে আপনি একটা মেয়েকে উঠায় নিয়ে যাবেন, এটা অন্যায় বলা যাবে না। এটাকে আপনি মানবেন না, হয়তো ভয়ে বলবেন না বা লিখবেন না বা আরেকজনকে দিয়ে ঠেকাতে চাবেন না, কিন্তু আপনার মনের ভেতরে তো এটা জাস্টিফাই হতে পারে যে এটা অন্যায়। তো মুজিব পরদেশির বিষয়গুলো নিয়ে দু একজন শিল্পী দেখলাম যে কথা তুলেছেন যে না, এত বড় শিল্পীকে শ্রদ্ধা জানানো উচিত না। শ্রদ্ধা তখনই হবে যখন উনি এই শ্রদ্ধাটাকে লালন করবেন। একজন শিল্পী যখন স্টেজে উঠবেন, তার মিউজিশিয়ান তার হচ্ছে সোল, তার সাথে প্র্যাকটিস করবেন, কিংবা তার সাথে আই কন্ট্যাক্ট থেকে কিংবা গান শুরু হওয়ার আগে তাদের সাথে কথা বলে সালাম বিনিময় করে সুন্দর হাসি দিয়ে তারপরে গান শুরু করবেন। এটা তো নিয়ম, খুব বেসিক রুল। মানে এটা অনেক বড় বড় শিল্পীরা তাই করে আসছেন। লতা মঙ্গেশকর বলি, সচিন টেন্ডুলকার বলি, মাইকেল জ্যাকসন বলি, যার বড় বড় লেজেন্ডারি শিল্পীদের কথা বলি, তারা প্রত্যেকে তাদের বিনয়ের আচরণের জন্য প্রশংসিত হয়েছে। যখন এখান থেকে বিচ্যুত হয়েছেন তখনই প্রচন্ডভাবে সমালোচিত হয়েছেন। আরো সেন্সিটিভ থাকা প্রয়োজন এখন প্রত্যেকের শিল্পীদের, প্রত্যেকের আচরণের ক্ষেত্রে। তো সেখানে মুজিব পরদেশির যে ভিডিওটি, অনেক মিউজিশিয়ান দেখলাম এটি প্রতিবাদ জানিয়েছেন। একজন সাধারণ সাংস্কৃতিক কর্মী হিসেবে আমিও এটার প্রতিবাদ জানাতে চাই। শুধু এটার প্রতিবাদ না, এই সমাজে আমরা আদর্শকে হারাই ফেলছি এগুলো জাস্টিফাই করতে করতে। যে আপনি অনেক জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান বা তার চাইতেও বড় কেউ আসলো, তো সাকিব রাজনৈতিক লোভ দেখালেন, নানান রকম ভাবে তার ইন্টারভিউ যখন হয়েছিল তখনও অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা আমি ব্যক্তিগতভাবে করেছি। এগুলো কেন ভাই? আপনি জনপ্রিয় বলেই তিনি ইন্টারভিউতে বলছিলেন যে মানে তিনি কাউকে তোয়াক্কা করেন না। এই যে অধ্যত্ত আচরণ আপনি জনপ্রিয় হলে করতে পারেন না, অজনপ্রিয় হলেও করতে পারেন না। অধ্যত্ত আচরণ, বেয়াদবি সুলভ আচরণ মানে সেটি ভুল বা অন্যায়, সেটা আপনি জনপ্রিয় হলে সেটি জাস্টিফাই হয় না। একইভাবে আপনি হুমায়ুন আহমেদকে নিয়ে যে প্রসঙ্গগুলো আসছে, কিংবা শাকিব খানের এই যে
সামাজিক আচরণ বা তাদের দুই বিয়ে বা এই যে সমাজের বিভিন্ন জনপ্রিয় স্তরে যে ধরনের বৈকল্যগুলো ধরা দেয়, এগুলো সমালোচনার যোগ্য বলেই সমালোচনা করা হয়। আপনি জনপ্রিয় বলে এগুলোকে নিয়ে কথা বলা যাবে না, এইটা হতে পারে না। এটা যখন আপনি সমর্থন করবেন যে আচ্ছা ও তো জনপ্রিয় ভাই, ও তো এত বড় শিল্পী, আপনি ওকে নিয়ে কেন বলবেন? আপনি কে? আপনি তো ওকে বলার মতো না। আমি বা একজন সাধারণ মানুষ হিসেবে আমি তার সমালোচনা করব, কারণ এটি অন্যায়। ওনারা আরো সেন্সিটিভ থাকবেন, এটাই প্রত্যাশা থাকে। নয়তো আপনি সমাজে কোনো আদর্শ তৈরি করতে পারবেন না। এখনকার সন্তান বা এখনকার পরিবার কিন্তু ওই ধীরে ধীরে কেউ একজন অমুক হতে চায় বলে না। আপনি একটা পরিবারে কেউ বলবে যে আচ্ছা সাকিব আল হাসান হইতে চায়, যার ইমেজ এই অবস্থা। তো আরেকটা খোড়া যুক্তি থাকে আমাদের শিল্পী বা এই শ্রেণীদের জাস্টিফাই করার জন্য যে তার ব্যক্তি জীবন আর পেশাদার জীবন আলাদা করে দেখবেন। আপনি তো ব্যক্তি জীবনে তাকে ঢুকতে না। ব্যক্তি জীবন ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত যখন সেটি সমাজে প্রভাব না ফেলবে। আপনি পাবলিকলি অসদাচরণ করবেন, পাবলিক ডোমেইনে আপনি কমেন্ট করবেন বাজে বাজে, অন্যকে খাটো করবেন, আপনার লোভটা খুব প্রকাশ্যে দেখা যাবে। সেই বিষয়গুলো যখন আসে তখন তো মানুষ প্রভাবিত হয় যে কি, তার মানে এটা হলে, জনপ্রিয় হলে এই বিষয়গুলো অর্জন করা যায়। সমাজকে বিচ্যুত করছে। একইভাবে মুজিব পরদেশী যে কাজটি করছেন, এটাকে যদি সমর্থন করে ফেলেন, তাহলে কালকে যে নতুন একজন শিল্পী উঠে আসবে, ও শুরুতেই হয়তো মিউজিশিয়ানকে মার দিয়ে দিল। ধরেন এই যে নোবেলকে তো আমরা খুব জনপ্রিয় বানাইছিলাম, শ্রোতারা তো বানাইছে, আমিও তো একজন শ্রোতা। তার অসদাচরণের জন্য তিনি শাস্তি পাচ্ছেন তো। নোবেলের সেই সামাজিক প্রভাবটা তৈরি হয়নি, কিন্তু সামাজিক প্রভাব তৈরি হয়ে গেলে না অত জনপ্রিয় শিল্পী আপনি তাকে নিয়ে কেন বলছেন, এটা বলা উচিত না, এটা বলে ফেলতেন। সুতরাং প্রত্যেকের ক্ষেত্রে যে আইন যেমন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, তেমনি ভুল, অন্যায়, কদার্য বিষয়, বিকৃতি, সামাজিক বিকৃতি, একটা অশোভন আচরণ কিংবা বিনয় না থাকা, এগুলো যা খারাপ সবার জন্য খারাপ। আপনি অনেক টাকাওয়ালা কিংবা অনেক জনপ্রিয় বলে সেটি জাস্টিফাই হয় না। এটা আমাদের আগে এটা রিসিভ করতে হবে, এটা কন্ডেম করতে হবে, যে এটা আগে কনফার্ম করেন যে না ঠিক আছে। নয়তো সমাজে যেই সুশীল শ্রেণীরা প্রত্যেক ক্ষেত্রে এটাকে জাস্টিফাই করা শুরু করেছেন, তারা আসলে আরো বড়, ওরা আর কি অন্যায়কারী, আরো বড় অন্যায়কারী। সো এই বিষয়ে আমার মত, আমার লেখা খুবই স্পষ্ট যে আপনি সমাজকে বিচ্যুত করেন তখনই যখন সামনে দুইভাবে দেখেন। একটা গরিব যখন একটা অন্যায় করে, তাকে প্রচুরভাবে কেন অন্যায় করলো ধরে পিডা। ঠিক একই অন্যায় যখন একজন খুব প্রভাবশালী জনপ্রিয় একজন কেউ করে ফেলে, তখন না ও তো অনেক জনপ্রিয়, তার এত ফ্যান ফলোয়ার, সুতরাং এটা হইতেই পারে, এটা বলে আপনি তাকে পাশ কাটিয়ে যে দেন, তাতে সমাজটা ধ্বংস হয়ে যায়। একজন মানুষ আদর্শ দেখে না আর কেউ, কারণ ওর তো আদর্শ বিচ্যুত হলে সমস্যা নাই, আপনি তার ব্যারিয়ার রাখছেন না, আপনি তাকে খোলা রেসের ভিতরে ছেড়ে দিচ্ছেন। সে হিংস্র হতে শুরু করেছে, কারণ হিংস্র হলে তো সমর্থন করে মানুষ। আপনার কাছে কি মনে হয় যে না, একটা মানুষ যখন অনেক টাকা হয়ে যাবে, তখন অনেক জনপ্রিয়তা পাবে, সমাজে অনেক প্রভাবশালী হয়ে যাবে, তখন অনেক অন্যায় করতে পারবে, এটাকে আপনি সমর্থন দেন না তো? নিশ্চয় আপনি সুবিবেচক হলে এটা দেওয়ার কথা না। সুতরাং আমাদের শ্রদ্ধেয় জনপ্রিয় শিল্পী মুজিব পরদেশী যেটি করেছেন সেটি অন্যায়, তার সরি বলা উচিত, তিনি যদি শিল্পী হয়ে থাকেন। আর এইগুলো সরি ফিলনে যদি না থাকে, আপনার বিনয় যদি না থাকে, আপনি প্রথমে মানুষ না, শিল্পী অনেক পরের ব্যাপার। এখন এটাকে নিয়ে অমুক করছিল, আমিও তো এরকম করি, আপনি ভুল করছেন, ওটা কোনো কিছু দিয়ে রেফারেন্স দিয়ে এটাকে জাস্টিফাই করার দরকার নাই। ভেরি সিম্পল। অর্থাৎ মিথ্যা যেমন মিথ্যাই, আমি বললে মিথ্যা না, আরেকজন বললে ওটা মিথ্যা, এটা তো হইতে পারে না। সুতরাং সামাজিক আচরণ, শিষ্টাচার, ভদ্রতা, জ্ঞান, এগুলো শিল্পীদের আরো বেশি থাকে বলেই তাদের আমরা মান্য করি, ভালোবাসি, উন্মাদ হয়ে যায় তার প্রতি, তার মতো হইতে চায় অনেকে। কিন্তু এই বিচ্যুতগুলো যখন দেখেন যে ছাড় দিতে এদেরকে, তখন তাদের দানব বানায় ফেলে, তখন পরবর্তী প্রজন্ম আর কোনো আদর্শ খুঁজে পাবে না, হইতে চাবে না কোনো কিছু। একটা বড় ভ্যাকুয়াম অলরেডি তৈরি হয়ে আছে। সুতরাং এই থেকে আমরা আমাদের কাউন্সিলিং তৈরি করি যে যেটি অন্যায় করেছেন তাকে জাস্টিফাই করতে চান না, ওটা অন্যায় হয়েছে, তার ভুল, তাকে শুধরাতে হবে অথবা সরি বলতে হবে, নয়তো তাকে শিল্পী হিসেবে সমর্থন দিয়েন না। ধন্যবাদ। আমার অন্যায়, আমার কোনো ভুল টুল হলে আপনি বলতে পারেন। আমি আমার কথাগুলো বললাম আপনাদের সাথে, আশা করি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।